আসসালামু আলাইকুম। ফারুক ম্যাথ একাডেমির পক্ষ থেকে 4.2 অধ্যায় এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত। আমি 26 নং অঙ্কটা শুরু করছি। দেখো, এটাকে আমি প্রথমে ভাগ আকারে লিখে নিব, অর্থাৎ x স্কয়ার y স্কয়ার প্লাস 1 দ্বারা আমি x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ভাগ করব। তাহলে দেখো, দুই পদের রাশিকে দুই পদের রাশি দ্বারা ভাগ করলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে আমরা বাইরে রাত করে ভাগ করে নেব। করি, দেখি কি হয়। অর্থাৎ x স্কয়ার y স্কয়ার দ্বারা আমি যদি x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কে ভাগ করি, আমরা কি পাবো? x স্কয়ার y স্কয়ার পাবো। তাহলে পেলাম আমরা x স্কয়ার y স্কয়ার। অর্থাৎ এই x স্কয়ার y স্কয়ার দ্বারা আমি এই ভাজকের পুরো রাশিটাকে গুণ করে দেব। গুণ করে ফেলি। দেখো, x স্কয়ার y স্কয়ার। দেখো, x স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করলে হয় x টু দি পাওয়ার 4। আবার y স্কয়ার দ্বারা y স্কয়ার কে গুণ করলে হয় y টু দি পাওয়ার 4। এবার দেখো, প্লাস 1 প্লাসে প্লাসে প্লাস, আর 1 দ্বারা যদি আমি x স্কয়ার y স্কয়ার কে গুণ করি তাহলে x স্কয়ার y স্কয়ার থাকে। তাহলে আমরা এটাকে কি করব? বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি হয়? সাইন চেঞ্জ হয়, অর্থাৎ প্লাস আছে মাইনাস হয়ে গেল, এখানেও প্লাস আছে মাইনাস হয়ে গেল। এখানে দেখো, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটা, এখানে থাকছে মাইনাস x স্কয়ার y স্কয়ার, আর এইখানে মাইনাস 1 এখানে থেকে গেল। এখন আমরা আবার একই কাজ করব। দেখো, x স্কয়ার y স্কয়ার দ্বারা আমরা যদি মাইনাস x স্কয়ার y স্কয়ার কে ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস 1। অর্থাৎ আমরা যদি মাইনাস 1 দ্বারা এই টোটালটাকে, ভাজকের টোটাল রাশিটাকে, সম্পূর্ণ রাশিটাকে আমরা গুণ করে দেব। করে ফেলি, মাইনাসে প্লাসে মাইনাস x স্কয়ার y স্কয়ার। আবার দেখো, মাইনাসে প্লাসে মাইনাস 1। তো আমরা এটাকে মাইনাস করে দিব, মানে বিয়োগ করে দিব। অর্থাৎ কি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তো দেখো, এটাও কাটা এটাও কাটা। তাহলে আমাদের ভাগফল হচ্ছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 1, x স্কয়ার y স্কয়ার মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের 26 নং প্রশ্নের অ্যান্সার। আমরা 27 নং অঙ্কে চলে আসলাম। দেখো, এটাকে আমরা ভাগ আকারে লিখে নিই। দেখো, তাহলে অন মাইনাস x প্লাস x স্কয়ার দ্বারা আমাদেরকে মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার 6 এইটাকে ভাগ করব। তাহলে দেখো, এখানে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করলে আমরা কি পাবো? 1 পাবো। আমরা বুঝতে পারছি 1 পাবো। দেখো, অর্থাৎ 1 পাবো। 1 দ্বারা আমরা এই ভাজকের টোটাল রাশিটাকে গুণ করে দেব। করে ফেলি, 1 দ্বারা 1 কে গুণ করলে হয় 1, মাইনাসে প্লাসে মাইনাস, x কে 1 দ্বারা গুণ করলে x হয়। আবার দেখো, প্লাসে 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 প্লাস, x স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে হয় x স্কয়ার। আমরা তাহলে এটা এখন বিয়োগ করে দিব। বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়, সাইন চেঞ্জ করে দিলাম। এখন দেখো, 1 কাটা, আমাদের তাহলে থাকছে এখানে x প্লাস x, তারপরে মাইনাস x স্কয়ার, আর এইখানে মাইনাস x টু দি পাওয়ার 6, মাইনাস x টু দি পাওয়ার 6 শেষে লিখে দিলাম। তো এবার দেখো, এই 1 দ্বারা ভাজকের প্রথম পদ 1 দ্বারা যদি x কে ভাগ করি তাহলে কি পাবো? আমরা x কি পাবো, অর্থাৎ প্লাস x পাবো। অর্থাৎ আমরা প্লাস x দ্বারা আবার এই টোটাল ভাজকের রাশিটাকে গুণ করে দেব। দেখো, x দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে x হয়। আবার মাইনাসে প্লাসে মাইনাস
x কে যদি x দ্বারা গুণ করি তাহলে x স্কয়ার হয়, x স্কয়ার। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, যদি x স্কয়ার কে x দ্বারা গুণ করি x কিউব হয়, তাহলে প্লাস x কিউব হয়। তাহলে এখানে আমরা আবার বিয়োগ করে দিব, অর্থাৎ সাইন চেঞ্জ। তাহলে দেখো এই x কাটা, এখানে x স্কয়ার কাটা, এখন এখানে থাকছে কি x মাইনাস x কিউব, থাকছে মাইনাস x কিউব, আর এখানে মাইনাস x টু দি পাওয়ার 6। তাহলে দেখো এখন আবার আমরা এই ভাজকের 1 দ্বারা আমরা এই প্রথম পদ মাইনাস x কিউবকে ভাগ করে দেব। দেখো তাহলে কি পাবো, মাইনাস x কিউবই পাবো, অর্থাৎ মাইনাস x কিউব দ্বারা আমরা এই ভাজকের টোটাল রাশিটাকে গুণ করে দেব। গুণ করে ফেলি, মাইনাসে প্লাসে মাইনাস x কিউব, আবার মাইনাসে মাইনাসে প্লাস x কে যদি x কিউব দ্বারা গুণ করি তাহলে হয় x টু দি পাওয়ার 4, আবার প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার কে যদি আমি x কিউব দ্বারা গুণ করি x টু দি পাওয়ার 5 হয়। তাহলে আমরা আবার এটাকে বিয়োগ করে দিব, অর্থাৎ সাইন চেঞ্জ করে দিব, প্লাস মাইনাস প্লাস। তো এইখানে দেখো মাইনাস x কিউব আর প্লাস x কিউব কাটা, তাহলে এখন আমাদের থাকছে এখন মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5, আর এখানে মাইনাস x টু দি পাওয়ার 6 রেখে দিলাম। তাহলে এবার দেখো আমরা এই ভাজকের প্রথম পদ দ্বারা যদি আবার এই পদকে ভাগ করি আমরা মাইনাস x টু দি পাওয়ার 4 পাবো, অর্থাৎ মাইনাস x টু দি পাওয়ার 4 দ্বারা আমরা এই ভাজকের টোটাল রাশিটাকে গুণ করে দেব। গুণ করে ফেলি, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দ্বারা x টু দি পাওয়ার 4 কে গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস, x এর সাথে যদি x টু দি পাওয়ার 4 গুণ করি x টু দি পাওয়ার 5 হয়, এইজন্য আমরা x টু দি পাওয়ার 5 এর নিচে লিখে দিলাম x টু দি পাওয়ার 5। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, x স্কয়ার কে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করি তাহলে হয় x টু দি পাওয়ার 6। তাহলে এখন দেখো আমরা বিয়োগ করে ফেলি, প্লাস মাইনাস প্লাস। আমরা এর বিয়োগ করার সময় এই সাইন চেঞ্জ করতে আমরা যেন না ভুলি, এই সাইন চেঞ্জ করতে ভুললে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখন বিয়োগ করে ফেলি, তাহলে দেখো মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 কাটা, প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 5 কাটা, এটা আমাদের কাটা। তাহলে আমাদের কি থাকছে, ভাগফল কি থাকছে, ভাগফল থাকছে 1 প্লাস x মাইনাস x কিউব মাইনাস x টু দি পাওয়ার 4। এটাই হলো আমাদের এই 27 নং প্রশ্নের অ্যানসার। এবার 28 নং অঙ্কটা দেখো, আমি আগে ভাগ আকারে লিখে নিয়েছি। তাহলে দেখো আমরা প্রত্যেকবার একই কাজ করব। দেখো তাহলে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব, অর্থাৎ দেখো x দ্বারা যদি x স্কয়ারকে ভাগ করি তাহলে আমরা কি পাই, x পাই, অর্থাৎ x দ্বারা আমরা ভাজকের টোটাল রাশিটিকে গুণ করে দেব। গুণ করে ফেলি, x কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় x স্কয়ার, আবার মাইনাসে প্লাসে মাইনাস 3ab কে যদি x দ্বারা গুণ করি তাহলে আমাদের 3abx হয়, তাহলে 3abx হয়। তাহলে আমরা এখানে এটাকে বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলাম। দেখো তাহলে x স্কয়ার কাটা, এইখানে দেখো মাইনাস 8abx থেকে আমি যদি প্লাস 3abx বিয়োগ করে দিই আমাদের থাকবে মাইনাস 5abx, আর এখানে প্লাস 15a স্কয়ার b স্কয়ার আছে রেখে দিলাম। তাহলে এবার দেখো আবার আমরা এই ভাজকের প্রথম পদ দ্বারা যদি এই প্রথম পদকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি থাকে, দেখো x দ্বারা যদি আমরা মাইনাস 5
এ বি এক্স 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 কাটা, থাকছে আমাদের মাইনাস 5ab, অর্থাৎ মাইনাস 5ab দ্বারা আমরা এই ভাজকের টোটাল রাশিটাকে গুণ করে দেবো। গুণ করে ফেলি, দেখো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, x দ্বারা যদি 5ab কে গুণ করি তাহলে 5abx হয়। আবার মাইনাসে মাইনাসে প্লাস 3ab কে যদি 5ab দ্বারা গুণ করি তাহলে কি হবে, 3 পাচ্ছে 15, অর্থাৎ 3 কে 5 দ্বারা গুণ করলে 15 হয়। 15 ab কে ab দ্বারা গুণ করলে a স্কয়ার b স্কয়ার হয়। এখন আমরা বিয়োগ করে ফেলবো, দেখো তাহলে এটাও কাটা, এটাও আমাদের কেটে গেল। তাহলে উত্তর থাকলো কত? উত্তর থাকছে না, অর্থাৎ ভাগফল হচ্ছে x মাইনাস 5ab। এটাই হলো আমাদের 28 নং প্রশ্নের অ্যান্সার। আমরা 29 নং অঙ্কে চলে এসেছি। দেখো এটা আমি আগে ভাগ আকারে লিখে নিয়েছি। দেখো প্রত্যেকবার একই কথা বলছি, অর্থাৎ দেখো ভাজকের প্রথম পদ দ্বারা আমি ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। দেখো এখানে অর্থাৎ x স্কয়ার দ্বারা যদি x কিউব y কে ভাগ করি আমরা কি পাই, তাহলে x y পাওয়া যাবে। অর্থাৎ এই x y দ্বারা এই ভাজকের টোটাল রাশিটাকে গুণ করে দিব। দেখো x স্কয়ার দ্বারা যদি x y কে গুণ করি তাহলে কি হবে, x কিউব y। x স্কয়ার যদি x দ্বারা গুণ করি x কিউব y বসে গেল। আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2xy কে যদি xy দ্বারা গুণ করি, অর্থাৎ 2 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 2 হয়, আর xy কে যদি xy দ্বারা গুণ করি তাহলে x স্কয়ার আর y স্কয়ার। এবার প্লাসে প্লাসে প্লাস a কে যদি xy দ্বারা গুণ করা হয় তাহলে axy। দেখো অঙ্কটা এবার প্রথম ধাপে মিলে গেল। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। দেখো এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে আমাদের ভাগফল কত পেলাম, xy। অর্থাৎ 29 নং প্রশ্নের এই xy হচ্ছে অ্যানসার। এটা দেখি শুনুন আচ্ছা এখানে দেখো আমরা 30 নং অঙ্কে চলে এসেছি। আমি এটাকে প্রথমে ভাগ আকারে লিখে নিয়েছি। এবারে দেখো আমরা যদি ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করি তাহলে কি থাকে, দেখো আমরা এই a দ্বারা যদি a স্কয়ার b c কে ভাগ করি তাহলে আমাদের থাকে a b c। অর্থাৎ এই a b c দ্বারা আমরা আবার ভাজকের সম্পূর্ণ রাশিটাকে গুণ করে দিব। দেখো গুণ করে ফেলি, a b c দ্বারা আমরা টোটাল রাশিটাকে গুণ করে ফেলব। তাহলে দেখো a দ্বারা যদি a b c কে গুণ করি তাহলে আমাদের হয় a স্কয়ার b c, প্লাসে প্লাসে প্লাস b দ্বারা যদি a b c কে গুণ করি তাহলে কি হয়, a থেকে গেল a নিচে লিখলাম। আর দেখো b কে b দ্বারা গুণ করলে হয় b স্কয়ার, আর c আমাদের বসে গেল এখানে। অর্থাৎ b কে যদি a b c দ্বারা গুণ করি b স্কয়ার c a হয়। একই রকম ভাবে প্লাসে প্লাসে প্লাস c দ্বারা যদি a b c কে গুণ করি তাহলে হয় c স্কয়ার a b। তাহলে এটাকে আমরা বিয়োগ করে ফেলবো আগের মতো করে। তাহলে এখানে সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো a স্কয়ার bc মাইনাস a স্কয়ার bc কেটে গেল, এটাও দেখো কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে a b c, অর্থাৎ ভাগফল হচ্ছে কি a b c। এটাই হচ্ছে আমাদের 30 নং প্রশ্নের অ্যানসার। আমাদের এই পঞ্চম পর্ব এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।